আল্লাহ পাকের কোরআন, সেই কোরআনের একটি অংশ ওয়াতাসিমু, তোমরা জাপটে ধরো, সাপটে ধরো, ভালো করে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর দড়িটাকে। ওয়ালা তাফাররাকু, কেউ পৃথক হইও না, ছাড় হইও না, ছাড় হয়ে না, ভালো করে আঁকড়ে ধরো কোরআন শরীফকে। হাবলিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে কোরআন সামনে রাখতে হবে। কোরআনকে আল্লাহর দড়ি বলা, কোরআনকে আল্লাহর দড়ি বলা হচ্ছে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। ভাই আমার, দাওয়াতের কারে দেখলাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম। জামিয়া মানে ইউনিভার্সিটি, আর দারুল উলুম মানে ইউনিভার্সিটি। তা আমরা যেখানে পড়েছি দারুল উলুম দেওবন্দ, সেখানে সব রকম শিক্ষা দেওয়া হয়। ছোট কোট সদরিয়া, বড় কোট শেরওয়ানি, হাতের লেখা স্পষ্ট করে উর্দু, আরবি, বাংলা, ইংরেজি খুশখতি বলে। কেরাত ভালো করে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, আর কোরআন শরীফের মানে, মতলব, উদ্দেশ্য এবং ব্যাখ্যা খুব ভালো করে বুঝে পড়া। এই শিক্ষাটা কোনো মানুষ দেয়নি। পৃথিবীর প্রথম ওস্তাদ কে ভাই? কে প্রথম পড়াশোনা চালু করেছিলেন বলতে পারবেন? আল্লাহ। কে? আল্লাহ প্রথম ওস্তাদ। পৃথিবীর প্রথম ছাত্রকে হযরত আদম আলাইহিস সালাম। এই শিক্ষাটাই মানুষের তৈরি নয়, আর মানুষের সিলেবাস, কোর্স, আর এই যে লেখাপড়ার পদ্ধতি, বেশি দিন চলেনি, চলবে না, বারবার পাল্টাইছে, বারবার সিলেবাস কোর্স পাল্টাইছে। কিন্তু আল্লাহর সিলেবাস কোর্স কোরআন শরীফের কোনোদিন পাল্টায়নি, পাল্টাবে না, ও চিরদিন একই থাকবে। আমরা সেই আল্লাহর শিক্ষা যাতে চলে এবং চালাতে পারি, তার জানবার জন্য এখানে আজকের একত্রিত হয়েছে। দাওয়াতের কালে দেখছিলাম বড় চুন ফুলে। চুন দু রকম হয়, একটা চুন হলো ধুলো, আর একটা চুন হলো বাট। যেটা ধুলোয় হোক আর বাটে হোক, একটু পানি দিলে কি হবে? একটু ফুলবে না? হ্যাঁ ভাই, ঠিক বলছে না বেটে? বলছি, ধুলো চুনে পানি দেন, সে একটু ফুলে যাবে। বাট চুনে যদি পানি দেন, সেও ফসকে উঠে, সেও ফুলে উঠবে। আজকের আমরা এই বড় চুন ফুলের মাদ্রাসা, আপনারা মানুন আর না মানুন, দারুল উলুম দেওবন্দ হলো সারা পৃথিবীর নামকরা সেরা মাদ্রাসা। কোনো এমন জিনিস নেই ওখানে পড়ানো হয় না, সব পড়ানো হয়। সেই দারুল উলুম দেওবন্দের কৃতি ছাত্র, নামকরা ছাত্র মাওলানা আবুল বাশার। কাসেমি বলা হয় কেন? হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ ওই মাদ্রাসা শিক্ষার পত্তন করেছিলেন, সেই জন্য তারই নামের সাথে যুক্ত করে কাসেমি বলা হয়। আর আবুল বাশার কার নাম? হযরত আদম আলাইহিস সালাম। তো যিনি এই মাদ্রাসা করেছেন তার নাম আবুল বাশার। আবার নাম, আবার উপাধি দেওয়া হয়েছে কাসেমি। তার মানে দারুল উলুম দেওবন্দে যারা পড়ে তাদের উপাধি হয় কাসেমি, কারণ ওর প্রতিষ্ঠাতা দারুল উলুম দেওবন্দের যিনি, তিনি মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ। এমন কোনো জিনিস নেই দারুল উলুম দেওবন্দে পড়ানো হয় না। দর্জিগিরি থেকে নিয়ে হাতের লেখা সুন্দর করে খুশখতি, হেকিমি, ডাক্তারি, সব কিছু ওখানে পড়ানো হয়। ওখান থেকে পড়ে এলে সে একজন যোগ্য সর্বগুণী হবে। আজ সেই মাদ্রাসার পরিচালক হল মাওলানা আবুল বাশার কাসেম। পরিচয় করাতে হচ্ছে।
আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। কথা বুঝলেন? হযরত আদমের নাম কি? আবুল বাশার, মানুষের পিতা। আমরা দাওয়াতের কার্ডে দেখেছি আল জামিয়াতুল ইসলামিয়া, জামিয়া মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এখানে সব রকম কিছু পড়ানো হয়। অর্থাৎ ইসলামিয়া যোগ দেওয়া আছে, ইসলাম সম্পর্কে যা আছে সব পড়ানো হয়। আর সেটা আবার লিখেছেন দারুল উলুম। জামিয়া মানে ইউনিভার্সিটি, দারুল উলুম মানে ইউনিভার্সিটি। যাক ভাই, সেদিকে বেরিয়ে যাব না। এটা জায়গাটার নাম হলো চুনফুলি, তাও আর নাম হলো বড় চুনফুলি। চুন ধুলো হোক বা বাট হোক, পানি দিলে সে গুলে বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, হয় না? হয়তো এই চুনফুলিতে মাওলানা আবুল বাশার সাহেবের বাড়ি, এবং তিনি এখানেই দারুল পড়ে আসার পরে এখানেই তিনি কি করেছেন, আল্লাহ যে শিক্ষার প্রথম ওস্তাদ আর হযরত আদম আলাইহিস সালাম যে শিক্ষার প্রথম ছাত্র, সেই শিক্ষা এখানে চালু করেছেন। কিছু বুঝলেন? আমার কথা বুঝতে পারছেন? এই শিক্ষার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, কারণ মানুষের তৈরি জিনিস টু আর ইজ হিউম্যান বিং, ভুল মানুষের দ্বারাই হয়। মানুষ এই যা কিছু কোর্স, সিলেবাস, শিক্ষা পদ্ধতি তৈরি করছে সব ভুল। আজকের পাল্টাচ্ছে, ফের কাল পাল্টাবে, ফের কাল পাল্টাবে, ভুল সংশোধন করতে 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 তার জীবন চলে যাবে, আসল কি তা জানা যাবে না। কিন্তু আল্লাহর এই শিক্ষাটা, এ ভুল হবে না, আর এ ভুল পাল্টানো মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর প্রথম ছাত্র হলো হযরত আদম, আর পৃথিবীর প্রথম ওস্তাদ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত। কে প্রথম ওস্তাদ? কে? আল্লাহ। তাই তো আজকে আপনারা কিসের ডাকে এসেছেন? সেই আল্লাহ শিক্ষার উন্নতি বা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এখানে এসেছেন, তাই তো? আল্লাহ। আমার ছেলে পুলে, আত্মীয় স্বজন, আমরা যদি শিক্ষিত করতে চাই, দুনিয়ার এই শিক্ষা এতে শিক্ষিত হতে পারবে না। আমি দক্ষিণ 24 পরগনার লোক। হুগলির দুটো স্কুলে আর দক্ষিণ 24 পরগনার দুটো স্কুলে 37.5 বছর উচ্চ মাধ্যমিকের ক্লাস নিয়ে পড়াশোনা করিস, কিন্তু বই যখন হাত দিয়ে মনে মনে ঘৃণা হয়। এখানে একরকম লিখছে, ওখানে একরকম লিখছে, সেখানে একরকম লিখছে, আসল কথা কেউ লিখছে না। একদিন কয়েকটা ছাত্র এসে, আমি যেখানে বসতুম মাস্টারমশাইদের টিচার রুম বা কমন রুম, দাঁড়িয়ে আছে। আর কিরে, তোদের ক্লাস নেই? তাহলে হ্যাঁ স্যার, আমরা ক্লাস করিনি। তাহলে স্যার, আমরা ক্লাস বয়কট করে চলে এসেছিলাম। কেন? আমাদের যে মাস্টারমশাই পড়াচ্ছেন তিনি ইতিহাসের মাস্টার নয়, ইতিহাসের মাস্টার আজ আসেনি, তাই তিনি পড়াচ্ছেন। তোরা চলে এলি কেন? তাহলে উনি ভুল পড়াচ্ছেন। কি ভুল পড়াচ্ছে? তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানের কোনো দান নেই, মুসলমানের কোনো দান নেই। আর তোরা কি করে বুঝলি? তাহলে ইংরেজের সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ করতে মাথায় কাফন বেঁধে কারা গেছিল? এই আলেম ওলামারা, এই মাওলানারা, তারা মুসলমান। তাদের ত্যাগে, তাদের আত্মোৎসর্গে তবে ইংরেজ এখান থেকে সরেছে, তবে ভারত স্বাধীন হয়েছে। আর উনি মাস্টারমশাই পড়াচ্ছেন যে মুসলমানদের কোনো দান নেই স্বাধীনতা সংগ্রামে। তাই আমরা ভালো লাগে না, উঠে চলে এসেছি। একটু পরে সেই মাস্টারটা এলো, এরা বলছে স্যার এরা ক্লাস করেনি, এখানে এসছে কেন?
আর তুমি কি ক্লাস নিচ্ছিলে? বড় স্কুল, ইতিহাস। আর তুমি বলেছো যে ইতিহাসে মুসলমানদের কোনো অবদান নেই ভারতের স্বাধীনতায়, তাহলে হ্যাঁ স্যার, কোনো অবদান নেই। তাহলে 56,000 মৌলানা মৌলবীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের সামনে দাঁড়িয়ে মাথায় কাপড় বেঁধে তারা কেমন ভারত স্বাধীনতার জন্য আন্দোলন করলো। একার জন্য 56,000। একটু ভালো করে পড়াশোনা করো, বইপত্র দেখে গিয়ে পড়াবে। এটা অভাব তোমাদের বইপত্র দেখার, এই বইপত্র দিকে পড়াও না বলেই ভুল টুল পড়ছে। যাকে ভাই, আজকের স্কুল কলেজ পাঠশালা যা পড়ানো হচ্ছে সব ভুল, সব ভুল, ঠিক কোনোটা নেই। মাঝে মাঝে সম্রাট আওরঙ্গজেবের নিয়ে কত রকম লেখালেখি হচ্ছে, তিনি সাম্প্রদায়িক ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, অথচ তিনি রাজকোষ থেকে সম্রাট ছিলেন, একটা পয়সা নিতেন না। নিজে হাতে টুপি সেলাই করে চাটাই বুনে তাই বেচে তারই পয়সা নিজের খোরাক পোশাক সংসার চালাতেন। এতদিন পরে আস্তে আস্তে উস্কো উস্কে সেই সব কথা বের করছে। ভাই আমার, পৃথিবীর প্রথম উস্তাদ হলো আল্লাহ, প্রথম ছাত্র হলো হযরত আদম, আর সব থেকে সেরা এবং সব থেকে উৎকৃষ্ট ছাত্র হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শিক্ষার চালু রাখার জন্য, বজায় রাখার জন্য, তার উন্নতির জন্য আজকের মাওলানা আবুল বাশার কাসেমী আপনাদের এখানে ডেকেছে, তাই তো? কি বলেন? কারে লেখা আছে সমাপ্তি ভাষণ আবুল বাশার কাসেমী, আছে না? দাওয়াতনামায় আছে তো, সমাপ্তি ভাষণ, শেষ ভাষণ আবুল বাশার কাসেমী। শেষ কি ভাষণ দেবেন? এই যে মাদ্রাসাটা করেছেন, স্কুল করে কোনোদিন দাবি করতে পারবেন না যে আমি বেহেশতে যাব, কিন্তু এই মাদ্রাসার ওসিলা আপনি দাবি করতে পারবেন যে আমি বেহেশতে যাব। মান কারা হারফুম মিনাল কোরআনে ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফের একটা হরফ যে পড়লো, সে 10টা হরফ পড়ার নেকি পাবে, সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বাংলা বা ইংরেজি পড়লে একটা নেকি পাবে, কোনো যা লেখা আছে? বইয়ে পত্রে কোনো যা লেখা আছে? স্কুল পাঠশালা কলেজে কোনো যা পড়ানো হয়? কিন্তু মাদ্রাসায় পড়লে তার নেকি আছে, তার সওয়াব আছে, তার জন্য বেহেশত আছে, এর লেখা আছে। আমরা আজকে সেই সওয়াব, নেকি এবং বেহেশতের যাওয়ার জন্যে মাওলানা আবুল বাশার কাসেমীর এই মাদ্রাসা আজকে কি হয়েছে, দোয়ার মজলিসে হাজির হয়েছে, তাই তো? আল্লাহ আমাদের এই মজলিসে হাজির হওয়াকে কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। এর ওসিলায় দুনিয়াতে এবং আখিরাতে যত রকমের বাধা বিপত্তি আছে আল্লাহ সব দূর করে আমাদের পথ পরিষ্কার করে আমাদের বেহেশত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যতক্ষণ থাকবেন ততক্ষণ এটা বেহেশতের বাগানে থাকবেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে মশারা করছেন, করতে করতে বলছেন, তোমরা এখন কোথায় বসে আছো? তাহলে আপনার সামনে মজলিসে। তাহলে না, আমার সামনে মজলিসে নয়, আল্লাহর বেহেশতের বাগানে বসে আছে। কি বললেন? আল্লাহর বেহেশতের বাগানে বসে আছে। আপনারা এখন কোথায় বসে আছেন? বড় জনগুলির এই মসজিদে না, এটা বেহেশতের বাগান। আল্লাহ নবী কি বললেন? যতক্ষণ বেহেশতের বাগানে থাকবে ততক্ষণ বেহেশতের ফল খেতে থাকবে। অর্থাৎ সেখানে যা আলোচনা হবে, যা বলা হবে, যা শুনবে বা যা আমাদের করতে বলবে, সমস্তগুলো ঠিক মতো পালন করবে। আমরা তো এতক্ষণ অনেক বক্তব্য শুনেছি,
অনেক কিছু আমাদের হুজুররা বুঝিয়েছে। আমরা শুনে কি করব? এই আবুল বাশার সাহেবের এই মাদ্রাসা আজ কতদিন এই মাদ্রাসা চলছে, ছাত্র কজন? করলে 13 জন শুনল। স্কুল কলেজের বইয়ে কোনো জায়গায় লেখা নেই গিয়ে এতে পড়লে তোমরা বেহেশতে যাবে, কিন্তু মাদ্রাসা পড়লে বেহেশতে যাবে তার বিষয়ে লেখা আছে। আমাদের মূল উদ্দেশ্য তো বেহেশত, তাই তো? তাহলে বেহেশতে যাওয়ার জন্য যে শিক্ষা আমাদের সাহায্য করবে সেই শিক্ষা হলো ইলমে দ্বীন বা ধর্মীয় শিক্ষা, তাই তো? সেই ধর্মীয় শিক্ষাকে আজকে আমরা এড়িয়ে যাচ্ছি। আল্লাহ নবীর অপর নাম কি? শাফিউল মুযনাবিন, তাই তো? পাপীদের সুপারিশকারী। কাল কিয়ামতের মাঠে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ নবী কি করবেন? সিজদায় গড়িয়ে পড়ে কাঁদবেন, আয় আল্লাহ আমার উম্মতকে তুমি হাবলি মাফ করে দাও, মাফ করে দাও। সেই নবীর শিক্ষাই চালু হচ্ছে এখানে। সেই শিক্ষার জন্যে আমরা যাতে ছেড়ে দিই, সাহায্য করি, তার আবেদন করার জন্য আজকে মাওলানা আবুল বাশার সাহেব আপনাদের সবাইকে ডেকেছেন, তাই তো? আমরা রাজি আছি তো? স্কুলে পাঠশালায় পয়সা করে দিলে, সাহায্য করলে একটা পয়সাও সওয়াব পাবেন না, কিন্তু মাদ্রাসায় যা দেবেন তার 10 আমসালেহা, 10 গুণ সওয়াব পাবেন। একটা পয়সা দিলে 10টা পয়সা সওয়াব পাবেন। কথা বুঝে আসছে ভাই? আজ আমরা এখানে যে এসছি, এই বাচ্চারা কত কষ্ট করে এই মাদ্রাসাটাকে ছাড়ো করে রেখেছে। এর পেছনে আমাদের সহযোগিতা করা, সাহায্য করা উচিত কি না? হ্যাঁ ভাই, উচিত। জোরে বলুন, উচিত। এই ইলমে দ্বীন, দ্বীনি শিক্ষা চালু থাকবে, আল্লাহর কিয়ামত হবে না। যখন দ্বীনি শিক্ষা চালু থাকবে না তখন কিয়ামত হবে। وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا, যে নবীর আশা করে বসে আছে তিনি আমাদের জন্য কিয়ামতের সুপারিশ করবেন, বেহেশতে মোনামাফিক সুপারিশ করবেন। সেই নবী আবার আল্লাহর কাছে কি করবেন? উল্টে আমাদের বিরুদ্ধে নালিশ করবেন, ইয়া রাব্বি, হে আমাদের প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই সম্প্রদায়, আমার এই দলের উম্মত অনুসরণকারী, এরা কোরআন শরীফকে ছেড়ে দিয়েছে, পড়ে না, নিজের ছেলেদের পড়ায় না, নিজে শেখায় না, নিজের ছেলেপুলেদের শেখায় না। তিনি আমাদের সুপারিশ করুন কি উল্টে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। সেটা ভালো হবে? ভালো হবে কি? আল্লাহ নবী আমাদের সুপারিশ করুক বা নাই করুক, উচিত তো তার সুপারিশ করা, তার উপর সুপারিশের ভার দেওয়া আছে। কিন্তু উল্টে তিনি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত কোরআন শরীফকে মাহজুর, উপেক্ষা করেছে, অবহেলা করেছে, নিজে পড়েনি, যে ছেলে মেয়েদের আত্মীয় স্বজনকে পড়ায়নি। আমরা আমাদের ছেলে মেয়েদের পড়তে দেবো কি মাদ্রাসায়? কি বলেন ভাই? দেবো তো? ইলমে দ্বীন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। ইলমে দ্বীন যখন কি হবে, অচল হবে, আমরা পড়বো না, ছেলেপুলেদের পড়াবো না, মাদ্রাসাকে চালাবো না, মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে রক্ষা করবো না, তখন কিয়ামত হবে।